কড়াইতে 3 পলা সাদা তেল গরম করতে দিয়ে আজকে আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে দই পোনা কী করে রান্না করা হয়। আর তার জন্য যা যা লাগবে সেগুলো হলো পোনা মাছ, আর সেটা আমি সামান্য হলুদ, নুন, অল্প পাতিলেবুর রস আর খানিকটা সাদা তেল দিয়ে মেখে নিয়েছি কাঁচা মাছটা। এবারে কাঁচা মাছটা, এইটা কাঁচা মাছ দিয়ে বানানো যাবে না, তাই এগুলো মোটামুটি হালকা লাল করে ভাজতে হবে। আর এটার সাথে লাগবে পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, কিছু গোটা কাঁচা লঙ্কা, লাগবে তোমার খানিকটা টক দই, এটা আমি ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। লাগবে বাদাম বাটা, এই কাজু বাদাম, চালমোগরা আর সামান্য তিল একসাথে বেটে নিয়েছি আমি। এছাড়াও লাগবে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অল্প, আর নুন, চিনি। আমি তোমাদের এগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। সব মাছগুলো এইরকমভাবে মোটামুটি লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর এই বাকি তেলটুকুতে আমি মিশিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। আর এই ফোড়নে আছে একটু গোটা গরম মশলা, সামান্য এক টুকরো জয়িত্রী, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর এই দুটো এলাচ, 4টে লবঙ্গ আর এক টুকরো দারচিনি, বড় ছিল তাই 2 টুকরো করে নিয়েছি, সেটা এই ফোড়নে আছে। এই ফোড়নটা একটুখানি নাড়িয়ে নিয়েই, অতিরিক্ত লাল করব না, আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় পেঁয়াজ বাটা পুরোপুরি। এইবার এটাকে খানিকটা নেড়ে একটুখানি নুন দিয়ে ততক্ষণ পর্যন্ত ঢেকে কম আছে বেশি আছে করে রান্না করব যতক্ষণ না এই পেঁয়াজটার থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় আর একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসে। তারপর তোমাদের দেখাবো। মিনিট 3-এর মধ্যে এই ঢাকা দিয়ে দিয়ে রেখে একটু কম আঁচ বেশি আঁচ করে করে পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে, এই দেখো পেঁয়াজটা মোটামুটি শুকিয়ে এসছে, একটু লালচে রং ধরে এসছে। এইবার আমি এটার মধ্যে মেশাবো আদা বাটা, আর তারপর তোমাদের দেখাচ্ছি। কষানো পেঁয়াজটার মধ্যে সামান্য জল দিয়ে এই হাফ চামচ আদা বাটা আর সিকি চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। আবার একদম কম আঁচ করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট খানেক। তার মধ্যেই কাঁচা গন্ধটা আদার পুরো চলে গেছে। এবার আমি এর মধ্যে মেশাবো বাদাম বাটা আর দইটা, তারপর তোমাদের দেখাবো। বাটা মশলাগুলোর মধ্যে প্রথমে মিশিয়ে দিয়েছিলাম টক দইটা, সেটা সামান্য নাড়াচাড়া করার পর দিয়ে দিয়েছিলাম প্রায় 2 চামচ মতো বাদাম বাটা, আর সেটাও পুরোপুরি নেড়ে নিয়ে আমি সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে এতে পরিমাণ মতো গরম জল ঢেলে ফুটিয়ে এই ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে এগুলো এত পরপর হয়েছে যে তোমাদের ভিডিও করে দেখানোর কথাটা আমি খেয়াল করতে পারিনি। তা যাই হোক, এইভাবেই করেছি। আর দিয়ে দিয়েছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এগুলো যদি ঝাল কারুর লাগে বেশি খেতে, তাহলে এই লঙ্কাগুলো দিয়েই খেতে পারবে। ওর জন্য জেনারেলি এটাই খুব একটা ঝাল ভালো লাগে না। আর এইটুকুই ছিল, আর আলাদা করে কোনো গরম মশলা আমি দিই না। আর এইভাবেই আমি রান্নাটা সারবো। আর মিনিট 2 এইবারে ঢাকা দিয়ে রেখে ফুটিয়ে আমি গ্যাসটা বন্ধ করে আবার 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পাত্রে ঢেলে নেব ওই মাছের তরকারিটা, তারপর তোমাদের দেখাবো। কড়াইতে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখবার পর আমি দই মাছটা এই পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে এরকম হয়েছে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম তোমাদের, সেটা হচ্ছে দই মাছে কিন্তু চিনি দিতে হয়। আর আমার চিনি দেওয়ার দরকার পড়ে না, কারণ আমাদের এখানকার রামকৃষ্ণ দই, ওই কেন টক দই বলে আমি জানি না, ওটা মানে ওই বলা যেতে পারে কম মিষ্টির মিষ্টি দই। আর তাই জন্যে আর আমি যখনই এইরকম ধরনের দই দিয়ে কোনো প্রিপারেশন করি, তখন আমি এই রামকৃষ্ণের টক দই দিই। সুতরাং তার জন্য আমাকে আর আলাদা করে কোনো টক দইয়ের জন্য যে মিষ্টিটা লাগে সেটা দিতে হয় না, এতেই মিষ্টি হয়ে যায় ভালো। তাই তোমরা কিন্তু মনে করে মিষ্টিটা দিও। আর দই মাছটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এইভাবে আমরা রান্না করি, তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খারাপ লাগে না।